ছন্দটা হইল আরেকটি মাদ্রাসা আছে কামেল পীরেরই চরণ। ভক্তি ভাবে ভজন করলে তার দূরে যায় সুমন, পায় সে অমূল্য রতন কয় কবি আবেদ মিয়ায়। বরপীর সাবেক দিন হাইটা যাইতেছে, হাজার হাজার লোক আইতেছে বরপীর সাহেবের চেহারা দেখানোর জন্য, নুরানি চেহারা। আর এত বড় জবরদস্ত হলি। আরেক বেড়া কি করছে, যেমন বরপীর সাহেব পশ্চিম দিকে যাইতেছে, আরেক বেড়া হু বুঝু যাইব, তেরা দুজন মুহি হইতো না। এই লোকটা কি করছে, বন্ড ফিরের মুড়ি হে ছাতিটা টাঙ্গাইয়া যাতে বরপীর সাহেবের না দেখা যায়, এবার আউলিতে যাইতেছে গা। তো বরপীর সাহেবের সিধা জায়গা যে সময় এটা বরপীর সাহেবের চোখে পড়ছে। এক বক্তরে বললাই এরা ডাকো তো, ডাক দিছে, গেছে বরপীর সাহেবের কাছে, হেন গিয়ে ছাতিটা দিয়ে আউলিতে রয়েছে। কয় বেটা আমার চেহারা দেহনে লাগিয়ে মানুষ বেড়া বেডি দৌড়ি আইতেছে গ্রামগঞ্জ থেকে, আর তুই আমার সাথীটা দিয়া আউলিটা কথা কইতেছস, এটার কারণটা কি? আমার সাথী দেয়া আউল দিয়ে রাখোস, আমার চেহারা দেওস না, আমিও দেখতাম পারি না, এটা কারণটা কি? কয় হুজুর মাফ করবেন, আমার ফিরেও মানুষ বন্ডটা হে, আমারেও বন্ডটা হে, কাজেই আমার ফির যদি বন্ড হইয়া থাকে আমার লাগে কি পীর? আপনার এই নুরানি চেহারা দেখে যদি আমার পীরের প্রতি ধ্যানটা ছুটতে জায়গা, এর লাগে সাথী দেয়া আল দিয়ে আমি যাইতেছি। বরপীর সাহেব তো বাক্য সিদ্ধি মানুষ। বরপীর সাহেব বললেন, যা আজকে তাকে তোর পীর হলি তুই হলি, আজকে তাকে তোর পীর হলি তুই হলি। বরপীর সাহেব কথা কইতে দেরি হইতো, কিন্তু কাজটা হইতে দেরি হইতো না। সাথে সাথে এরা দুজন অলি হয়ে গেছে। কিসের গুণে? কিসের গুণে হয়েছে? বিশ্বাস। আমার পীরের প্রতি আমার অগাধ বিশ্বাস। এই জন্য হেবেরা চেহারাটা দেখতে চাই না, যদি ধ্যানটা ছুটতে জায়গা কয় আমি তো আমার পীরেরও বন্ডটায় আমারও বন্ডটায়, কয়েকটা বন্ডর কাছে আরেকটা বন্ড মুড়ি দিয়েছে। কাজে হুজুর আপনার নুরানি চেহারাটা যাতে না দেখতে হয়, এর জন্য আমি সাথী দেওয়া আউলিয়া যাইতেছি গিয়া। এইবার প্রশ্ন তার ছোট্ট করে বুঝাইতাম কোন সাধন করলে কিভাবে এই সাধনা স্তর থেকে কোন সাধন করলে পরে কি হয় সেই প্রেম পাওয়া যায়। তো বিষয়টা হলো অন্য কিছু না, ছোট্ট করে তোমারে বললাম, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে নিজে আগে চিনো। তুমি যদি তোমারে চিনতে পারো তাহলেই তোমার রবকেও চিনতে পারবে, তোমার গুরুকেও চিনতে পারবে, এবং সবাইরে চিনতে পারবে। তো আরেকটা বিষয় হলো, আমার ছোট ভাই কইতেছে, কয় ওটার সাথে সাথে পরীক্ষা শুরু হয়েছে। আইসো তুমি মাস্টারের দ্বারো লেওরা শিক্ষা, এন তোমার এই তোমার জ্ঞানটা দেখবে না কিনুন যে আসো, আমি যতক্ষণ নিয়ে আসি আমি তো গুরু রূপে অভিনয় করতে হবে, আর তোমার শিষ্য রূপে, তা আমি তোমার দেম কোনটা? আমি যদি আমার মাস্টার এটা বল না রাখতে হইব। আচ্ছা, এরপরে তুমি তো ছোট ভাই, একের পরে কি আসে? দুই, দুইয়ের পরে তিন। একজন শিষ্যের কারণে একের পরে আসছে তিন। গণনার হিসাবে, যুগ গণনার হিসাবে একজন ভক্তের কারণে যুগের একটা যুগ আগায়া পিছায় নিছে। সেটা কি? সত্যের পরে আসবে দাপর, আইছে ত্রেতা। শিষ্য এটা কিরম, শিষ্যরা কি কামটা করলো যে একটা যুগ আগুয়াল পিছায় নিল? এই শিষ্যটার নাম কি?
কামটা কিতা শুন মন বলি তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল সেই মাদ্রাসার সেক্রেটারি শাহান শাহজালাল এই একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল সেই মাদ্রাসার সেক্রেটারি শাহান শাহজালাল কত কামালুলা যুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায় কত কামালুলা যুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় শুন মন বলি তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি কাজা মঈনুদ্দিন পীর মঈনুদ্দিন পীর আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর সেই মাদ্রাসা পাশ করিলে ওলি আল্লাহর সনদ পায় এই সেই মাদ্রাসা পাশ করিলে ওলি আল্লাহর সনদ পায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় শুনো মন কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি আব্দুল কাদির জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবহানী শেখ সৈয়দ মহিউদ্দিন পীর আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ
মাদ্রাসায় আছে কামেল পীরের